আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এসপি হসপিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবসময় আসলে এসপি হসপিটালের সফলতার গল্প আপনাদের শুনিয়ে থাকি, সেরকম একটি গল্প নিয়ে আজকেও হাজির। আমার সামনে যে রোগী দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মিসেস মমতাজ বেগম। ওনার বয়স হচ্ছে 55। উনি আসছে মাদারীপুর শিবচর থেকে। উনি যখন আসেন আসলে উনি প্রচণ্ড ব্যথা নিয়ে আসেন। ওনার ঘাড়ে, কোমরে, হাঁটুতে ব্যথা এবং হাতের আঙ্গুল, বাম হাতের আঙ্গুল উনি কিন্তু পুরো সোজা করতে পারতেন না এবং ওনার চলাফেরায় খুবই কষ্ট হতো। আল্লাহ রহমত, আমাদের এখানে আসার পরে ওনার যে অবস্থা, এটা রোগীর মুখে আমরা একটু শুনি। আসসালামু আলাইকুম। প্লিজ, আপনি কোথা থেকে আসছেন, আপনি কি সমস্যা একটু বলেন। কোথা থেকে আসছেন? শিব থেকে। এখানে যে আসলেন, এই নিউজটা কোথা থেকে পেলেন আপনি? অনলাইন থেকে? অনলাইন টিভি থেকে পেয়েছেন? আচ্ছা আচ্ছা। তো এখানে আসার পরে আপনার যে চিকিৎসা আপনি পেলেন আর আগে যে চিকিৎসা পেয়েছেন, আগে যখন চিকিৎসা নিয়েছেন কি কি চিকিৎসা করছিল তখন? থেরাপি দিছে আর এমনি দিছে ঔষধ দিয়েছিল, ব্যথার ঔষধ দিয়েছিল। তাতে কোনো লাভ হয়েছিল আপনার? একটু ব্যথা কম ছিল, এরপর আবার হয়েছে, আবার ঘাড়ে ব্যথা হয়েছে, হাতে ব্যথা হয়েছে। তা এখানে আসার পর যে আপনি ট্রিটমেন্ট নিলেন, এখন আপনার কাছে কেমন মনে হচ্ছে? ভালো, অনেকটা ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে। আচ্ছা, এখানকার যে ডক্টর বা স্টাফ, নার্স, ফিজিওথেরাপির যারা চিকিৎসা দিচ্ছে, তারা কেমন চিকিৎসা দিচ্ছে? ভালো। এখানকার পরিবেশ আপনার কেমন লাগছে? ভালোই লাগছে। খাওয়া দাওয়া ভালো। আচ্ছা, তো এখানে রোগী ভর্তি হওয়ার পরে আসলে যদি কেউ চায়, ম্যাক্সিমাম রোগী আপনি দেখেছেন যে অ্যাটেন্ডেন্স না হইলেও চলে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার কোনো অ্যাটেন্ডেন্স ছিল কিনা এখানে? না, ছিল না, লাগে না। তো এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট যে আমাদের আসলে অ্যাটেন্ডেন্স লাগে না। আর একটা হচ্ছে যে আপনার এখানে আসার পরে এখন আপনার কাছে কতটুকু কনফিডেন্ট যে এখন আপনি আগামী দিনগুলি আপনি যে সুন্দরভাবে কাটাতে পারবেন, বা ব্যথার যে একটা ভয় ছিল সেটা আপনার কাছে এখন কেমন মনে হচ্ছে? ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আচ্ছা, যারা আপনার মতো এরকম ব্যথায় ভুগতেছে, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা বা হাঁটু ব্যথা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে দর্শকের উদ্দেশ্যে? বলবো আমি ভালো হয়েছি, তোমরাও ভালো আসবা গেলে। যারা এরকম আক্রান্ত তারা যাতে এখানে আসে। দর্শক শুনছিলেন রোগীর মুখে আসলে যে গল্পটা, যে আসলে রোগীর আসলে যে উন্নতি, এটা দেখলে আসলে আমাদের আসলে সবারই খুব ভালো লাগে। কারণ রোগীরা যখন আসে ব্যথা নিয়ে তারা খুব হতাশ হয়ে যায়। এবং আমরা এসপি হসপিটালের পক্ষ থেকে সবসময় বলি, যখন কোনো রোগী ব্যথা নিয়ে আসে আমরা খুব খুশি হই। কারণ আমরা সবসময় একটা বার্তা দেওয়ার চেষ্টা করি, ব্যথা কিন্তু আসলে কোনো অসুখ নয়, ব্যথা হচ্ছে বন্ধু। ব্যথা বলে দিচ্ছে আপনার সমস্যাটা কোথায়, এবং এই সমস্যাটা আসলে আবিষ্কার করাই হচ্ছে আমাদের এই এসপি হসপিটালে আসলে মূল যে উদ্দেশ্য বা মূল যে আমরা টার্গেটে পৌঁছানোর জন্য যে প্রথম ধাপ, যে আসলে আমরা যদি ব্যথাটাকে আবিষ্কার করতে পারি, ব্যথার যে কারণটা, তাহলে কিন্তু এটা ট্রিটমেন্ট আমরা মনে করি এসপি হসপিটালের পক্ষ থেকে যে 80% হয়ে গেছে। কারণ রোগ ধরাটাই কিন্তু আসল কথা। অনেকে দেখা যায় ব্যথা নাশক ঔষধ খাচ্ছে ব্যথার জন্য, হয়তো যতদিন ঔষধ খাচ্ছে একটু ভালো লাগছে কিন্তু ভালো হচ্ছে না, অনেকে ইনজেকশন দিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, আবার অনেকে অপারেশনও করে ফেলে। অপারেশনের পরে যেটা হয় যে পেশেন্ট একবার অপারেশন করলে আমাদের অভিজ্ঞতা দেখাচ্ছে এই রোগী হয়তো 6 মাস, 2 বছর, 3 বছর পরে আবার অপারেশন লাগে। এবং সবচেয়ে যেটা খারাপ দিক সেটা হচ্ছে অপারেশনের পরে কিন্তু তাকে দীর্ঘদিন ফিজিওথেরাপি চালিয়ে যেতে হয়, যেটা আসলে খুবই হতাশাব্যঞ্জক। কারণ আমাকে হতে হবে সম্পূর্ণ এবং স্বাধীন চিকিৎসায় পুরোপুরি ভালো। কারণ একটা লোক যখন আমাদের কাছে আসে, আমরা প্রায়শই লক্ষ্য করি সে নামাজ পড়তে পারে না, নর্মালি চেয়ারে নামাজ পড়ে, সে ডাইনিং টেবিলে খায়, নিচে বসে খেতে পারে না, এবং অন্যান্য যে কাজগুলি যেটা আছে সেটাও কিন্তু সে আসলে নর্মাল নিয়মে করতে পারে না। এখন ব্যথানাশক ঔষধে কি করে, যতদিন ঔষধ খায় হয়তো একটু ভালো লাগে, কিন্তু সে চেয়ারে নামাজ পড়তেছে, আবার ডাইনিং টেবিলে খাচ্ছে। আমাদের একটাই কথা এসপি হসপিটালের পক্ষ থেকে, যদি আপনি ট্রিটমেন্টে করবেন আর যদি আপনি বসেই চেয়ারে বসে নামাজ পড়েন, ডাইনিং টেবিলে খান, বা নিচুতে বসে টয়লেটই না করে কমোড ইউজ করেন, তাহলে আসলে এই চিকিৎসার কী দাম? আমরা চাচ্ছি যে সমস্ত পেশেন্ট এভাবে আসলে দীর্ঘদিন ব্যথা নিয়ে ভুগছে, ব্যথানাশক ঔষধের উপর নির্ভরশীল হয়ে আছেন এবং তারা উঁচুতেই সব কাজ করছে, তাদেরকে নর্মাল তাদের অ্যাক্টিভিটিসে চলে যাওয়া, অর্থাৎ নর্মাল যেভাবে আল্লাহ তাআলা নামাজ পড়তে বলছে সেভাবে নামাজটা পড়া, যেভাবে আসলে নর্মাল একটা মানুষ, সাধারণ মানুষ যেভাবে টয়লেটিং করে নিচুতে বসে সেটা করা, এবং নর্মাল খাওয়া দাওয়া, যেটা সুন্নতি কায়দা আমরা বলি যে দস্তরখানা বিষয়ে নর্মালি বসে খাওয়া, এই জিনিসটা যদি করে দেওয়া যায় একটা রোগীর, তাহলে কিন্তু সবচেয়ে সফল কাম হয়। এবং আমরা সবসময় বলি যে নামাজ এটা হচ্ছে কিন্তু আসলে মুসলমানদের জন্য এবং সবার জন্যই আসলে এটা কিন্তু হচ্ছে সবচেয়ে বড় এক্সারসাইজ বা ট্রিটমেন্ট আল্লাহ তাআলা দিয়ে রাখছে। এবং এটা লক্ষণীয়, যারা আসলে নামাজ পড়ে 5 ওয়াক্ত বা অন্যান্য নামাজ পড়ে, সবসময় নামাজ পড়ে এবং সহি শুদ্ধভাবে নামাজ পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কোমরে ব্যথা, হাঁটু ব্যথা বা ঘাড়ে ব্যথা এটা আসার সম্ভাবনা কম। তারপর যদিও কখনো এসে যায়, একবার ট্রিটমেন্ট করলে আমরা বিশ্বাস করি আমাদের এতদিনের অভিজ্ঞতায় প্রায় দীর্ঘ 25 বছরে, যে একবার যারা এসপি হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে গেছে তাদের হয়তো ফার্দার আসতে হয় না। এটাই হচ্ছে আমাদের এই এসপি হসপিটালের বিশেষত্ব। আমরা চাবো যে যখনই কোনো এরকম ব্যথা হয়, ব্যথার ঔষধ বা ব্যথানাশক ঔষধের উপরে নির্ভরশীল না হয়ে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দেখাবেন,
অথবা সরাসরি আমাদের এসপি হসপিটাল আপনাদের জন্য রয়েছেই। আমাদের এসপি হসপিটাল কিন্তু সবসময় খোলা থাকে, বন্ধর দিন, ছুটির দিন, ইভেন কি ঈদের দিনও আমাদের খোলা থাকে। সো আপনার যে কোনো সময় যখনই ব্যথা হয়, ব্যথার ঔষধ না খেয়ে, দীর্ঘদিন না খেয়ে অন্তত আমাদের হসপিটাল একবার হলো ভিজিট করুন। আশা করি আপনার সমস্যা থেকে সম্পূর্ণ উত্তরণ সম্ভব হবে। তাহলে সবাই আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।